আসসালামু আলাইকুম। অন্য ধর্মে যারা আছো তাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে আমরা সপ্তম শ্রেণীর 5.1 অনুশীলনীর সরল অঙ্ক সমাধান করব। 17 থেকে 24 পর্যন্ত অঙ্ক হলো সরল করো। তো চলো দেরি না করে শুরু করা যাক। তো 17 নম্বরে যে প্রশ্নটা রয়েছে 2a + 1 অল স্কোয়ার মাইনাস 4a ইন্টু 2a + 1 প্লাস 4a স্কোয়ার। তো এটা আমরা যেভাবে করতে পারি 2a + 1 এটাকে যদি আমরা a চিন্তা করি তাহলে 2a + 1 তার অল স্কোয়ার অর্থাৎ এটা হলো a স্কোয়ার। আর শেষে এই যে 4a স্কোয়ার আছে এটাকে যদি আমরা ভেঙে লিখি 2a তার অল স্কোয়ার। 2 স্কোয়ার করলে 4 আর এর স্কোয়ার হলো a স্কোয়ার। 2a তার স্কোয়ার করলে হবে 4a স্কোয়ার। তাহলে এই অংশটা আমাদের a তার স্কোয়ার অর্থাৎ a স্কোয়ার, আর এই অংশটা হলো b তার স্কোয়ার। তাহলে a স্কোয়ার আর শেষে হলো আমরা পাইলাম প্লাস b স্কোয়ার। এখন এই যে মাঝখানে যদি আমরা এখন লিখি যে মাইনাস 2ab, তাহলে a হলো আমাদের 2a + 1, এটা হলো আমাদের a ইন্টু b হলো আমাদের 2a। তাহলে এখানে আমরা সূত্র তৈরি করলাম a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। তাহলে এটা কিসের সূত্র? আমরা জানি এটা হলো a মাইনাস b অল স্কোয়ারের সূত্র। a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার ইকুয়াল হলো a মাইনাস b অল স্কোয়ার। তো এখন আমরা কি করতে পারি, এটার পরিবর্তে লিখতে পারি a মাইনাস b অল স্কোয়ার। তো এখন a হলো এখানে 2a + 1, এটা হলো আমাদের a, তারপরে মাইনাস b হলো 2a, তাহলে a মাইনাস b অল স্কোয়ার। তো আমরা সাইড নোট দিতে পারি যে যেহেতু a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার ইকুয়াল a মাইনাস b অল স্কোয়ার। তো এখন এখানে মাইনাস 2a আর প্লাস 2a কাটা যায়, থাকে হলো 1। তাহলে 1-এর স্কোয়ার করলে কত হয়? 1-এর স্কোয়ার করলে 1 হয়, অর্থাৎ 1-এর পাওয়ার আমরা যতই দেই না কেন 1-এ হয়। তো এটার অ্যান্সার হবে 1। তো অথবা এটাকে আমরা এই যে সূত্র তৈরি করার পর a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, এটা তৈরি করার পরে আমরা লিখতে পারি যে ধরি এই যে দুইটার অল স্কোয়ার আছে আমরা এই দুটাকে ধরে নিব। 2a + 1 এটাকে আমরা ধরলাম x, 2a কে আমরা ধরলাম y। এখন এটা যদি বিয়োগের হয় তাহলে আমরা এই দুটো বিয়োগ করব, আর যদি যোগের হয় তাহলে যোগ করব। তো যেহেতু এখানে মাইনাস রয়েছে তার মানে এটা বিয়োগের, তাহলে আমাদের বিয়োগ করতে হবে। তো বিয়োগ করলে নিচের রাশির চিহ্ন পরিবর্তন হয়, তাহলে প্লাস 2a আছে এটা হবে মাইনাস 2a, আর এখানে প্লাস y আছে এটা হবে মাইনাস y। তো এখন উপরে হলো প্লাস 2a, নিচে হলো মাইনাস 2a, প্লাস 2a মাইনাস 2a কাটা যায়, তাহলে এখানে থাকতেছে 1, আর এই দিকে x থেকে y বিয়োগ করলে হবে x মাইনাস y। সাইড নোট লিখব বিয়োগ করে। এরপরে আমরা লিখতে পারি সুতরাং প্রদত্ত রাশি, তো এই অংশটাকে আমরা ধরছি x, তাহলে এটার পরিবর্তে x লিখবো, তার স্কোয়ার আছে আমরা স্কোয়ার দিব, তারপর মাইনাস 2, এটা হলো x আর এটা হলো y, তাহলে 2xy, এরপরে প্লাস এটা হলো y তার স্কোয়ার, তাহলে প্লাস y স্কোয়ার। তাহলে এখন এই অংশটা আমাদের একটা সূত্র নির্দেশ করে। কার সূত্র? সেটা হলো a মাইনাস b অল স্কোয়ারের, আর এখানে a হলো x আর b হলো y, a মাইনাস b অল স্কোয়ার। আর এই যে x মাইনাস y এর মান আমরা এখানে বের করলাম কত? 1। তো আমরা এখানে x মাইনাস y এর পরিবর্তে 1, তার স্কোয়ার আছে আমরা স্কোয়ার দিতে পারি, আর 1-এর স্কোয়ার করলে কি হয়? 1 হয়। তো এই যে এটাই হবে আমাদের অ্যান্সার। তো আমরা এই দুইভাবে এটা করতে পারি। তো এই অঙ্কটার ক্ষেত্রে প্রথম যে পদ্ধতিটা আছে এটা বেশি সহজ। তো আশা করি তোমরা বুঝতে পারছো। এখন আমরা পরবর্তী প্রশ্নে যাব। তো 18 নম্বর প্রশ্নে বলা হয়েছে 5a + 3b তার অল স্কোয়ার প্লাস 2 ইন্টু 5a + 3b ইন্টু 4a - 3b প্লাস 4a - 3b অল স্কোয়ার। তো সরল করার ক্ষেত্রে আমরা
অবশ্যই মনে রাখবো যে যে অংশটার অল স্কোয়ার এখানে থাকবে, তো এইখানে দুইটা অংশের অল স্কোয়ার আছে, একটা হলো 5a প্লাস 3b আর একটা হলো 4a মাইনাস 3b। তো আমরা এই যে অংশটার উপর অল স্কোয়ার থাকবে এই দুইটা অংশকে আমরা ধরে নিব। তো প্রথমে আমরা লিখব ধরি অথবা মনে করি 5a প্লাস 3b ইকুয়াল আমরা ধরলাম x। যখন প্রশ্নে a b থাকবে তখন আমরা xy ধরে নিব, আর যখন xy থাকবে তখন আমরা ab ধরে নিব। তো এরপরে আমাদের ধরতে হবে আরেকটাকে, সেটা হলো 4a মাইনাস 3b। তাহলে 4a মাইনাস 3b ইকুয়াল এটাকে আমরা ধরলাম y। এখন এই দুইটার মধ্যে যোগ অথবা বিয়োগ করতে হবে। আমরা কখন যোগ আর কখন বিয়োগ করব। বিশেষ করে আমরা এখানে মনে রাখবো যে এই যে টুর সামনে যদি প্লাস থাকে তাহলে যোগ করতে হবে, আর টুর সামনে যদি মাইনাস থাকে তাহলে বিয়োগ করতে হবে। তো এখন যেহেতু প্লাস আছে তাহলে যোগ করব। তো যোগ করলে চিহ্ন কোনো পরিবর্তন হয় না। তো এখানে প্লাস 3b আর নিচে আছে মাইনাস 3b, প্লাস 3b আর মাইনাস 3b কাটা যায়। এখানে 5a নিচে আছে 4a, তো যোগ করলে আমরা এখানে পাচ্ছি 9a ইকুয়াল এই দিকে থাকতেছে x প্লাস y। তো আমরা সাইডে লিখে দেব যে যোগ করে। তো এরপর আমরা লিখব সুতরাং প্রদত্ত রাশি দ্বারায়। তাহলে এই যে এক্স ওয়াই ধরার পর আমাদের এই রাশিটা এখন কীরকম দেখাবে। এই অংশটা ধরছি এক্স, তার স্কোয়ার আছে, তাহলে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার। এরপরে প্লাস 2 আছে, আমরা 2 লিখব। এই অংশটা এক্স আর এই অংশটাকে আমরা ওয়াই ধরেছি, তাহলে 2xy। এরপরে আছে প্লাস এই অংশটাকে আমরা ধরছি ওয়াই, তার স্কোয়ার আছে, আমরা ওয়াই স্কোয়ার লিখতে পারি। এখন এক্স ওয়াইয়ের মাধ্যমে লেখার পরে আমরা যে রাশিটা পাইলাম সেটা একটা সূত্র নির্দেশ করে। তো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা কিসের সূত্র? এ প্লাস বি অল স্কোয়ার। অর্থাৎ আমরা লিখতে পারি এক্স প্লাস ওয়াই অল স্কোয়ার। আর এই যে এক্স প্লাস ওয়াই এটার মান আমরা এখানে অলরেডি বের করছি, সেটা হলো 9a। তাহলে এক্স প্লাস ওয়াইয়ের পরিবর্তে এখানে বসাইতে পারি 9a, তার স্কোয়ার আছে, আমরা স্কোয়ার দেব। সাইড নোট আমরা দিতে পারি, মান বসিয়ে পাই। এখন এই 9-এর স্কোয়ার করলে হয় 81, অর্থাৎ 9 স্কোয়ার মানে দুইটা 9 গুণ করতে হবে। পাওয়ারে যত থাকে নিচের সংখ্যাটা ততবার গুণ করতে হয়। 2 আছে তাহলে 9 দুইবার গুণ করতে হবে, যদি 3 থাকে তাহলে 3 বার গুণ করতে হবে। তো দুইটা 9 যদি আমরা গুণ করি, 9 আর 9 গুণ করলে কত হয়? 81, 9 9 81। আর এই যে এর স্কোয়ার যদি আমরা করি তাহলে হবে এ স্কোয়ার। তো এই যে সর্বশেষ আমরা পাচ্ছি 81a স্কোয়ার, এটাই হবে আমাদের অ্যান্সার। তো আশা করি তোমরা বুঝতে পারছো। তারপরও যদি কোনো সমস্যা হয় কমেন্ট করে জানিয়ে দাও। 19 নম্বর প্রশ্নে বলা হয়েছে 7a প্লাস বি অল স্কোয়ার মাইনাস 2 ইন্টু 7a প্লাস বি ইন্টু 7a মাইনাস বি প্লাস 7a মাইনাস বি অল স্কোয়ার। তো আমরা জানি যে সরল করার ক্ষেত্রে যে অংশটার উপর অল স্কোয়ার থাকে আমরা সেই অংশটাকে ধরে নিব। তো এখানে আছে এ বি, তাহলে আমরা একটাকে এক্স ধরবো আর একটাকে আমরা ওয়াই ধরবো। আর অঙ্কে যখন এক্স ওয়াই থাকবে তখন আমরা একটাকে এ ধরবো আর একটাকে বি ধরবো। তো আমরা প্রথমে লিখব ধরি 7a প্লাস বি ইকুয়াল এক্স। তাহলে এই অংশটার অল স্কোয়ার আছে, তাহলে এই অংশটাকে আমরা এক্স ধরলাম। আর 7a মাইনাস বি এটাকে আমরা ধরবো ওয়াই। এরপরে এখানে আমরা যোগ করব নাকি বিয়োগ করব। তো আমরা দেখব যে এই যে টুর সামনে যদি যোগ চিহ্ন থাকে তাহলে যোগ করতে হয়, আর যদি বিয়োগ চিহ্ন থাকে তাহলে বিয়োগ করতে হয়। তো এখানে যেহেতু বিয়োগ চিহ্ন আছে তাহলে আমাদের বিয়োগ করতে হবে। তো এর জন্য কি করা লাগে? বিয়োগ করার ক্ষেত্রে নিচের যে রাশি আছে সেটার চিহ্ন পরিবর্তন করতে হবে। তো এখানে প্লাস 7a আছে, এটার চিহ্ন পরিবর্তন হয়ে হবে মাইনাস 7a। এখানে আছে মাইনাস বি, তাহলে এটা হবে প্লাস বি। এখানে আছে প্লাস ওয়াই, তাহলে হবে মাইনাস ওয়াই। তো চিহ্ন পরিবর্তন হয়ে গেল। এখন এখানে হলো প্লাস 7a আর নিচে হয়ে গেল মাইনাস 7a। তো একটা প্লাস একটা মাইনাস কাটাকাটি যায়। উপরে আছে প্লাস বি, নিচেও আছে এখন প্লাস বি, তাহলে উপরে একটা বি নিচে একটা বি, যোগ করলে কয়টা হয়? দুইটা বি। তাহলে আমরা লিখতে পারি 2b ইকুয়াল এইদিকে এক্স
আর নিচে হলো মাইনাস ওয়াই, অর্থাৎ এক্স থেকে ওয়াই মাইনাস করলে আমরা পাবো এক্স মাইনাস ওয়াই। সাইডে তাহলে আমরা সাইড নোট কি লিখব, যে বিয়োগ করে। তো এটা করার পরে আমরা লিখব যে সুতরাং প্রদত্ত রাশি হবে অথবা প্রদত্ত রাশি দাঁড়ায়। তো এই যে এটাকে এক্স আর এটাকে ওয়াই ধরার পর এখন যদি আমরা এক্স আর ওয়াইয়ের মাধ্যমে লিখি তাহলে রাশিটা কি দাঁড়ায়। এটা হলো এক্স, তার স্কোয়ার আছে, তাহলে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার। এরপরে আছে মাইনাস, তারপরে 2, এটাকে আমরা ধরছি এক্স, এটাকে ধরছি ওয়াই, এরপরে আছে প্লাস, এটাকে ধরছি ওয়াই, তার স্কোয়ার আছে, তাহলে হবে ওয়াই স্কোয়ার। এখন এক্স আর ওয়াইয়ের মাধ্যমে প্রকাশ করার পর আমরা যে রাশিটা পাইলাম সেটা একটা সূত্র নির্দেশ করে। কিসের সূত্র? আমরা জানি যে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা হলো এ মাইনাস বি অল স্কোয়ারের সূত্র। তো তাহলে এই অংশটার পরিবর্তে আমরা লিখতে পারি এ মাইনাস বি অল স্কোয়ার, অর্থাৎ এক্স মাইনাস ওয়াই অল স্কোয়ার। তো আমরা এখানে সাইড নোট দিতে পারি যে যেহেতু এই যে এটা আমরা সাইড নোট দিতে পারি যে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার ইকুয়াল হলো এ মাইনাস বি অল স্কোয়ার। এখন এই যে এক্স মাইনাস ওয়াই আর উপরে আমাদের এই যে এক্স মাইনাস ওয়াইয়ের মান কত, 2b, অর্থাৎ আমরা এক্স মাইনাস ওয়াইয়ের মান আগেই বের করে ফেলছি। এখন এই এক্স মাইনাস ওয়াইয়ের পরিবর্তে আমরা এখানে লিখতে পারি 2b, তার স্কোয়ার আছে, আমরা স্কোয়ার দিলাম। এখানে আমরা সাইডে লিখতে পারি যে মান বসিয়ে পাই। এখন এই 2-র স্কোয়ার করলে হয় 4 আর বির স্কোয়ার করলে হয় বি স্কোয়ার, তাহলে এই যে সর্বশেষ আমরা পাইলাম 4b স্কোয়ার, এটাই হলো আমাদের অ্যান্সার। 2x প্লাস 3y অল স্কোয়ার প্লাস 2 ইন্টু 2x প্লাস 3y ইন্টু 2x মাইনাস 3y প্লাস 2x মাইনাস 3y অল স্কোয়ার। তো এখানেও আমাদের দুইটা অংশের উপর অল স্কোয়ার আছে, একটা হলো 2x প্লাস 3y আর একটা হলো 2x মাইনাস 3y। তো এই অংশ দুইটাকে আমরা ধরে নিব। তো অঙ্কে যেহেতু এক্স ওয়াই আছে তাহলে আমরা একটাকে ধরবো এ আর একটাকে ধরবো বি। তো এখন আমরা এখানে কি লিখব, যে ধরি 2x প্লাস 3y ইকুয়াল এ আর 2x মাইনাস 3y এটাকে আমরা ধরবো বি। ধরার পর আমরা এখানে যোগ করব নাকি বিয়োগ করব। তো আমরা অলরেডি শিখে গেছি যে এই যে 2-র সামনে যে চিহ্ন থাকে সেই কাজটা করতে হয়। তো যেহেতু প্লাস আছে তাহলে আমরা কি করব, প্লাস করব, অর্থাৎ যোগ করব। আর যোগ করলে নিচের রাশির চিহ্ন পরিবর্তন হয় না, বিয়োগের সময় চিহ্ন পরিবর্তন করতে হয়। তো এখানে উপরে আছে প্লাস 3y, নিচে আছে মাইনাস 3y, তাহলে একটা প্লাস একটা মাইনাস সদৃশ পদ হলে সেটা কাটা যায়। তো এখানে থাকে 2x, নিচেও থাকে 2x, যোগ করলে 2টা x আর 2টা x কয়টা হয়, 4টা x। তাহলে আমরা এখানে লিখতে পারি 4x ইকুয়াল, এদিকে a আর b যদি যোগ করি তাহলে হয় a প্লাস বি। তো সাইড নোট আমরা লিখতে পারি যোগ করে অথবা যোগ করে পাই। এরপরে আমরা লিখব যে সুতরাং প্রদত্ত রাশি দ্বারায় বা প্রদত্ত রাশি হবে। এই যে এখানে আমরা একটাকে এ আর একটাকে বি ধরলাম, ধরার পর এখন যদি আমরা এ আর বির মাধ্যমে এই রাশিটাকে প্রকাশ করি তাহলে এই রাশিটা কীরকম দেখাবে। এই অংশটা এ, তার স্কোয়ার আছে, তাহলে আমরা লিখতে পারি এ তার স্কোয়ার, এরপরে প্লাস 2 ইন্টু এইটা হলো এ, এই অংশটাকে ধরছি বি, এরপরে প্লাস এই অংশটাকে ধরছি বি, তার উপরে অল স্কোয়ার আছে, তাহলে হবে বি স্কোয়ার। তো এই যে এ আর বির মাধ্যমে প্রকাশ করার পর আমরা যে রাশিটা পেলাম সেটা একটা সূত্র নির্দেশ করে। কিসের সূত্র? আমরা জানি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার হলো এ প্লাস বি অল স্কোয়ারের সূত্র। তো এটার পরিবর্তে আমরা লিখতে পারি এ প্লাস বি অল স্কোয়ার। আর এ প্লাস বির মান অলরেডি আমরা বের করছি, এ প্লাস বির মান কত, 4x। তাহলে এ প্লাস বির পরিবর্তে আমরা লিখব 4x, তার অল স্কোয়ার আছে, আমরা অল স্কোয়ার দিব, সাইড নোট দিব, মান বসিয়ে পাই। তো এই যে 4-এর স্কোয়ার করলে হয় 16 আর এক্সের স্কোয়ার করলে হয় কত, এক্স স্কোয়ার। তাহলে এই হলো আমাদের অ্যান্সার 16x স্কোয়ার। তো 21 নম্বর অঙ্কের ক্ষেত্রে আমরা একইভাবে যে অংশ দুইটার উপরে অল স্কোয়ার আছে
আমরা সেই দুটাকে ধরে নিতে পারি। তো একটাকে আমরা ধরলাম এ, আর একটাকে ধরলাম বি। 5x - 2 ইকুয়াল এ, 5x + 7 ইকুয়াল বি। তো আমরা জানি যে এটা ধরার পরে আমাদের যোগ অথবা বিয়োগ করতে হয়। তো সেটা আমাদের এই অঙ্কের উপর ডিপেন্ড করে যে এই যে টুর সামনে যদি মাইনাস থাকে তাহলে বিয়োগ করতে হয়, আর যদি প্লাস থাকে তাহলে যোগ করতে হয়। তো যেহেতু মাইনাস আছে তাহলে বিয়োগ করতে হবে, আর বিয়োগ করলে কি হয়, নিচের রাশির চিহ্ন পরিবর্তন করতে হয়। +5x আছে, এটা হবে মাইনাস, +7 আছে, এটা হবে মাইনাস, এখানে +b আছে, এটা হবে মাইনাস। তো এখন উপরে প্লাস আর নিচে হলো মাইনাস, তো কাটা গেল। উপরে হলো -2, নিচে হলো -7। তো -2 আর -7 হলো -9। তাহলে ইকুয়াল, এখানে এ থেকে বি বিয়োগ করলে হবে a - b। তো সাইড নোট আমরা কি লিখব, যে বিয়োগ করে। তো এরপর আমরা লিখব যে সুতরাং প্রদত্ত রাশি হবে, তো এই বীজগাণিতিক রাশিটাকে আমরা এ আর বির মাধ্যমে প্রকাশ করলে কি রকম দেখাবে। এটাকে আমরা এ ধরছি, তার স্কোয়ার আছে, তাহলে এ স্কোয়ার, এরপরে প্লাস এই অংশটাকে ধরছি বি, তার স্কোয়ার আছে, তাহলে হবে বি স্কোয়ার। এরপরে হলো মাইনাস, এটা 2, এই অংশটা এ আর এটা হলো বি, তাহলে 2ab। এ আর বির মাধ্যমে প্রকাশ করার পর আমরা পাইলাম a² + b² - 2ab। এখন এটাকে যদি আমরা একটু সাজিয়ে লিখি, যে a², তারপরে লিখব -2ab, এরপরে শেষে হলো +b²। তো সাজিয়ে লেখার পর আমরা যে রাশিটা পাইলাম সেটা একটা সূত্র নির্দেশ করে, আর সেটা কিসের সূত্র, a - b অল স্কোয়ারের। তো এটার পরিবর্তে আমরা লিখতে পারি a - b অল স্কোয়ার। আর এই a - bর মান আমরা অলরেডি আগেই বের করছি, সেটা হলো -9। তো এখন a - bর পরিবর্তে আমরা -9 লিখতে পারি, আর তার স্কোয়ার আছে, আমরা স্কোয়ার দেব, সাইড নোট দিব, মান বসিয়ে পাই। মাইনাসের পাওয়ারে যদি কোনো জোড় সংখ্যা থাকে তাহলে সেটা প্লাস হয়ে যায়, আর মাইনাসের পাওয়ারে যদি কোনো বিজোড় সংখ্যা থাকে তাহলে মাইনাস হয়। তো যেহেতু মাইনাসের পাওয়ারে এখানে স্কোয়ার, স্কোয়ার মানে হলো 2 বোঝায়, যা জোড়, তাহলে মাইনাসটা কী হবে, প্লাস হয়ে গেল। আর 9-এর স্কোয়ার অর্থাৎ দুইটা 9 গুণ করতে হবে, 9 × 9 ইকুয়াল হলো 81। তাহলে এখানে আমাদের অ্যান্সার আসতেছে 81। তো আশা করি তোমরা বুঝতে পারছো। তো ইতিপূর্বের অঙ্কগুলো সাজানোই ছিল, আর এই অঙ্কটার মধ্যে একটু আমাদের পেঁচানো আছে। তো দেখো কি করতে হবে, এই অংশটার উপর স্কোয়ার আছে, তো এটাকে আমরা ধরে নিতে পারবো। এখানে এই অংশটার উপর স্কোয়ার আছে, কিন্তু সাথে একটা সংখ্যা এখানে দেওয়া হয়েছে। আবার আগের অঙ্কগুলোতে 2 সংখ্যাটি ছিল, এখানে 2 নেই। তো আমাদের সেটা বের করে নিতে হবে, অর্থাৎ সাজিয়ে নিতে হবে। কিভাবে, তো দেখো প্রথমে আমরা লিখব 3ab - cd তার অল স্কোয়ার। তো এই অংশটা নিয়ে আমাদের কোনো সমস্যা নেই। এখন সমস্যা হলো এই অংশটা আর এই অংশটা নিয়ে। তো এই যে এখানে যে 9 × এটা তার স্কোয়ার আছে, তো আমরা চাইলে এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে 3 × cd - ab তার অল স্কোয়ার দিতে পারি, অর্থাৎ 3-র স্কোয়ার করলে হয় 9, আর এইটার স্কোয়ার মানে তো এটা বুঝাচ্ছে। তো এরপরে আমাদের সূত্রে যেহেতু 2 আছে, তাহলে আমাদের কি করতে হবে, 2 নিয়ে আসতে হবে। আর এই 6 মেলানোর জন্য আমাদের কোন সংখ্যা দিতে হবে, 3। 2 × 3 অর্থাৎ হচ্ছে 6। এরপরে এখানে আমাদের যা আছে তাই লিখব, 3ab - cd ইন্টু হলো cd - ab। তো এরপরে আমরা যে কাজটা করতে পারি, এই অংশটা যা আছে তাই থাকবে, 3ab - cd অল স্কোয়ার। এরপরে এই যে ভিতরের এই 3টা এটার সাথে গুণ অবস্থায় আছে, তাহলে আমরা চাইলে এটা গুণ করে দিতে পারি। তাহলে 3 দ্বারা সিডিকে গুণ করলে হবে 3cd, এরপরে মাইনাস 3 দ্বারা এবি-কে গুণ করলে হবে 3ab, তার কি আছে, অল স্কোয়ার। এরপরে প্লাস 2টা থাকবে, তারপরে যে আমরা 3ab - cd লিখব, আর এইখানে যে এই যে 3টা ছিল
এই থ্রিটা আমরা এটার সাথে গুণ করে দিব। থ্রি দ্বারা সিডিকে গুণ করলে হবে থ্রি সিডি, তারপর মাইনাস থ্রি দ্বারা এবিকে গুণ করলে হবে থ্রি এবি। তো কেন গুণ করে দিলাম? এই যে গুণ করলে আমাদের এই অংশটার সাথে এই অংশটা মিলে গেল, আর এই অংশটার সাথে আমাদের আগে থেকে এই অংশটা মিলে গেছে। তো এই যে আমরা যে এখানে কাজটা করলাম, তো ইতিপূর্বে অঙ্কে আমাদের এই লাইনটা করে দেওয়া ছিল, আর এই অঙ্কটার মধ্যে আমাদের এই লাইনটা বের করতে হলো। এখন আমরা দেখতে পাচ্ছি যে এই অংশটার উপর অল স্কোয়ার আছে আর এই অংশটার উপর অল স্কোয়ার আছে। তো এই দুটাকে আমাদের ধরে নিতে হবে। তো এখন আমরা লিখব ধরি 3ab মাইনাস সিডি, এটা ইকুয়াল আমরা ধরলাম এক্স, আর 3cd মাইনাস 3ab এটাকে আমরা ধরলাম ওয়াই। তো ধরার পর আমাদের কি করতে হবে? যোগ অথবা বিয়োগ। তো এই যে টুর সামনে আমরা কি চিহ্ন পাইলাম? প্লাস, তাহলে আমাদের যোগ করতে হবে। যোগ করলে চিহ্ন পরিবর্তন হয় না। তো এখানে উপরে আছে প্লাস 3ab, নিচে আছে মাইনাস 3ab। প্লাস 3ab মাইনাস 3ab কাটা যায়। এখন এখানে আছে প্লাস 3cd, উপরে আছে মাইনাস সিডি। তো তিনটা সিডি থেকে একটা সিডি যদি বাদ যায় তাহলে থাকে আরও দুইটা, অর্থাৎ বিয়োগ করলে আমরা পাচ্ছি 2cd ইকুয়াল এইদিকে এক্স আর ওয়াই যদি যোগ করি তাহলে পাবো এক্স প্লাস ওয়াই। সাইড নোট দিব যোগ করে। তো এরপর আমরা লিখব সুতরাং প্রদত্ত রাশি। তাহলে প্রদত্ত রাশি হবে, এই অংশটাকে আমরা ধরছি এক্স, তার স্কোয়ার আছে তাহলে হবে এক্স স্কোয়ার, এরপরে প্লাস এটা হলো ওয়াই, তার স্কোয়ার আছে স্কোয়ার, এরপরে প্লাস 2 ইন্টু এটা হলো এক্স আর এটা হলো ওয়াই, তাহলে 2xy। এরপর এই রাশিটাকে যদি আমরা একটু সাজিয়ে লিখি, এক্স স্কোয়ার তারপরে প্লাস 2xy, এরপরে প্লাস যদি আমরা লিখি ওয়াই স্কোয়ার, তাহলে আমরা যে রাশিটা পাইলাম সেটা একটা সূত্র নির্দেশ করে, সেটা হলো a প্লাস বি অল স্কোয়ার। তো এটার পরিবর্তে আমরা তাহলে লিখতে পারি a প্লাস বি অল স্কোয়ার, অর্থাৎ এক্স প্লাস ওয়াই অল স্কোয়ার। এখানে এর জায়গায় আছে এক্স আর বির জায়গায় আছে ওয়াই, তাহলে এক্স প্লাস ওয়াই অল স্কোয়ার। আর এই যে এক্স প্লাস ওয়াইয়ের মান আমরা অলরেডি আগেই পেয়ে গেছি, সেটা হলো 2cd। তাহলে এক্স প্লাস ওয়াইয়ের পরিবর্তে হলো 2cd, তার স্কোয়ার আছে আমরা স্কোয়ার দেব। সাইড নোট দিব মান বসিয়ে পাই। তো এখন 2 স্কোয়ার করলে হয় 4, সির স্কোয়ার হলো সি স্কোয়ার, ডির স্কোয়ার করলে হয় ডি স্কোয়ার। তাহলে অ্যান্সার হবে 4c স্কোয়ার ইন্টু ডি স্কোয়ার। তো আশা করি তোমরা বুঝতে পারছো। পরবর্তী প্রশ্নে যাই। তো প্রশ্নটি ছিল এরকম যে 2x প্লাস 5y প্লাস 3z অল স্কোয়ার প্লাস 5y প্লাস 3z মাইনাস এক্স অল স্কোয়ার মাইনাস 2 ইন্টু 5y প্লাস 3z মাইনাস এক্স ইন্টু 2x প্লাস 5y প্লাস 3z। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে দুইটা অংশের অল স্কোয়ার দেওয়া আছে। তো আমরা কি করব? এই দুইটা অংশকে আমরা ধরে নিব। তো একটাকে আমরা ধরবো এ আর একটাকে ধরবো বি। তো প্রথমে আমরা লিখব ধরি 2x প্লাস 5y প্লাস 3z ইকুয়াল এ। তাহলে আমরা কি করলাম? একটা অংশকে ধরলাম এ আর একটাকে ধরবো বি। 5y প্লাস 3z মাইনাস এক্স ইকুয়াল বি। তো এটা ধরার পরে আমরা কি করব? যোগ করব নাকি বিয়োগ করব? তো এখানে এই যে টুর সামনে আমাদের কি চিহ্ন আছে? মাইনাস, অর্থাৎ আমাদের বিয়োগ করতে হবে। তাহলে এখানে আছে প্লাস 5y, এটা হবে মাইনাস, বিয়োগ করলে নিচের রাশির চিহ্ন পরিবর্তন করতে হয়। তাহলে এখানে প্লাস আছে, এটা হবে মাইনাস, এখানে মাইনাস আছে, এটা হবে প্লাস, আর প্লাস বি এটা হবে মাইনাস। তো এখন যদি আমরা দেখি উপরে আছে প্লাস 5y, নিচে হলো মাইনাস 5y। তো একটা প্লাস একটা মাইনাস কাটা গেল। উপরে আছে প্লাস 3z, নিচে হলো মাইনাস 3z। তো একটা প্লাস একটা মাইনাস কাটা গেল। এখন এখানে আছে প্লাস 2x আর নিচে আছে প্লাস এক্স, অর্থাৎ দুইটা এক্স আর একটা এক্স যোগ করলে কত হয়? 3x। তাহলে 3x ইকুয়াল, এখানে আমরা এ থেকে যদি বি মাইনাস করি
তাহলে পাবো a মাইনাস বি। তো সাইড নোট আমরা লিখব বিয়োগ করে। তো এরপর আমরা লিখব সুতরাং প্রদত্ত রাশি হবে অথবা প্রদত্ত রাশি দাঁড়ায়। তো এটাকে আমরা ধরছি এ, তার স্কোয়ার আছে তাহলে লিখতে পারি এ স্কোয়ার, এরপরে প্লাস এটাকে ধরছি বি, তার স্কোয়ার আছে এ স্কোয়ার, এরপরে মাইনাস 2 এটাকে আমরা ধরছি বি আর এটাকে ধরছি এ, তাহলে এখানে আমরা লিখতে পারি 2ba। তো এরপর যদি আমরা এই রাশিটাকে একটু সাজিয়ে লিখি এ স্কোয়ার, এরপরে মাইনাস 2 বিএ লেখা যে কথা এ বি লেখা একই কথা, অর্থাৎ গুণ অবস্থায় এ বি ইকুয়াল বিএ একই অর্থ নির্দেশ করে। অর্থাৎ যদি আমরা দুইটার সঙ্গে গুণ করি 2 ইন্টু 3 আর 3 ইন্টু 2 দুইটার মানই 6 বোঝায়, তাহলে গুণ অবস্থায় আমরা এভাবে পরিবর্তন করতে পারি। তো 2ba কে আমরা লিখতে পারি 2ab, এরপরে শেষে আমরা লিখব প্লাস বি স্কোয়ার। তো এই যে সাজানোর পরে আমরা যে রাশিটা পেলাম সেটা একটা সূত্র নির্দেশ করে। কিসের সূত্র? আমরা অলরেডি জেনে গেছি যে এটা হলো a মাইনাস বি অল স্কোয়ারের সূত্র। আর এই যে a মাইনাস বির মান আমরা এখানে বের করছি কত 3x, তাহলে a মাইনাস বির পরিবর্তে আমরা এখানে লিখব 3x, তার স্কোয়ার আছে আমরা স্কোয়ার দিব, সাইড নোট দিব, মান বসিয়ে পাই 3-র স্কোয়ার করলে হয় 9, এক্সের স্কোয়ার করলে হয় এক্স স্কোয়ার। তো এই যে আমাদের অ্যান্সার হবে 9x স্কোয়ার। তো আশা করি তোমরা বুঝতে পারছো। তারপরেও যদি কোনো সমস্যা হয় কমেন্ট করে জানিয়ে দাও। আর আমাদের আজকের ক্লাসটি কেমন লাগতেছে সেটাও তোমরা কমেন্ট করে জানিয়ে দাও। তো এখানে সর্বশেষ 24 নম্বর যে অঙ্কটা আছে সরল অঙ্কের, এখানে রাশিটা দেওয়া ছিল 2a মাইনাস 3b প্লাস 4c অল স্কোয়ার প্লাস 2a প্লাস 3b মাইনাস 4c অল স্কোয়ার প্লাস 2 ইন্টু 2a মাইনাস 3b প্লাস 4c ইন্টু 2a প্লাস 3b মাইনাস 4c। তো এখানেও আমরা যদি একটু লক্ষ্য করি যে দুইটা রাশির অল স্কোয়ার এখানে ব্যবহার করা হয়েছে। এই রাশিটার মধ্যে যে অংশটার উপর অল স্কোয়ার ব্যবহার করা হয়েছে সেটাকে আমরা ধরে নিব। তো একটাকে আমরা ধরলাম এক্স আর একটাকে আমরা ধরব ওয়াই। তো প্রথমে আমরা কি করব, লিখব যে ধরি 2a মাইনাস 3b প্লাস 4c ইকুয়াল এক্স। যেহেতু এখানে অঙ্কে এ আর এবিসি ইউজ করা হয়েছে তাহলে আমরা একটা ধরলাম এক্স আর একটা ধরব ওয়াই। তাহলে 2a প্লাস 3b মাইনাস 4c ইকুয়াল ওয়াই। এখন ধরার পরে আমাদের কি করতে হয় যে টুর সামনে যে চিহ্ন থাকে আমাদের সেই কাজটা করতে হয়। অর্থাৎ প্লাস থাকলে আমাদের যোগ করতে হয় আর মাইনাস থাকলে বিয়োগ করতে হয়। যেহেতু এখানে প্লাস আছে তাহলে আমাদের যোগ করতে হবে, আর যোগ করলে চিহ্ন পরিবর্তন করা লাগে না। তো উপরে আছে মাইনাস 3b, নিচে আছে প্লাস 3b, তো কাটা গেল। উপরে আছে প্লাস 4c, নিচে আছে মাইনাস 4c, তো এটাও কাটা গেল। এখানে তাহলে 2a আর 2a যোগ করলে হবে 4a, আর এদিকে এক্সের সাথে ওয়াই যোগ করলে হবে এক্স প্লাস ওয়াই। সাইড নোট আমরা লিখে দেব যে যোগ করে। তো এরপর আমরা কি করব, লিখব যে সুতরাং প্রদত্ত রাশি হবে, তো এটাকে আমরা ধরছি এক্স, তার স্কোয়ার আছে তাহলে লিখতে পারি এক্স স্কোয়ার, এরপরে প্লাস এটাকে আমরা ধরছি ওয়াই, তার স্কোয়ার আছে স্কোয়ার দিব, এরপরে প্লাস 2, এটা এক্স আর এটা হলো ওয়াই, তাহলে 2xy। এরপর এটাকে যদি আমরা সাজিয়ে লিখি এক্স স্কোয়ার প্লাস 2xy, এরপর প্লাস ওয়াই স্কোয়ার। তো সাজানোর পর আমরা যে রাশিটা পেলাম সেটা একটা সূত্র নির্দেশ করে। তো কিসের সূত্র? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, অর্থাৎ এ প্লাস বি অল স্কোয়ার। তো এ বলতে এখানে এক্স আর বি বলতে ওয়াই, তাহলে এ প্লাস বি অল স্কোয়ার অর্থাৎ এক্স প্লাস ওয়াই অল স্কোয়ার। আর এই যে এক্স প্লাস ওয়াইয়ের মান আমরা অলরেডি বের করছি কত 4a, তাহলে এক্স প্লাস ওয়াইয়ের পরিবর্তে 4a, তার স্কোয়ার আছে আমরা স্কোয়ার দেব। 4-এর স্কোয়ার করলে হয় 16 আর এর স্কোয়ার করলে হয় এ স্কোয়ার। 4 স্কোয়ার মানে
এই যে পাওয়ারে যত নিচের সংখ্যাটা ততবার গুণ করতে হয়, যেহেতু 2 আছে তাহলে 2 বার গুণ করতে হবে। 4 গুণন 4, 4 4 16, আর এর স্কোয়ার করলে হয় এ স্কোয়ার। তাহলে আমাদের অ্যান্সার হবে 16 এ স্কোয়ার। তো আশা করি তোমরা বুঝতে পারছো। তো আজকের ক্লাসটি কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দাও। কে কোথা থেকে ক্লাসটি করছো সেটা আমাদেরকে জানিয়ে দাও। তো আজকের ক্লাস এই পর্যন্ত, দেখা হবে আগামী ক্লাসে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।